হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে একটু কষাবো, তারপরে আবার একটু কষাবো। তো দেখো মাটন নিয়ে চলে এসেছি, আজকে রান্না হবে মাটনটা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি মাটনটা কিভাবে বানাই। তো তোমরা দেখতে থাকো। মাটনটা ধুয়ে নিই, মাটনটা ধুয়ে নিচ্ছি বেসিনে দিয়ে, জল দিয়ে ভালো করে মাটনটা ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর তোমাদের সাথে আবার আসছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো মাটনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া বেশ হয়েই এসেছে। তো চলো এবার আমি দেখো, এখানে আমি মাংসের আলু কেটে নিয়েছি। তো কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, তার জন্য শেয়ার করতে পারলাম না। তো এখানে আলু কাটা রেডি। তো চলো এবার পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নেওয়া যাক। তো এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কেটে পুরোপুরি রেডি করে নিলাম। তো এবার এইটাগুলোকে পেস্ট করতে হবে। তো এগুলোকে পেস্ট করে নিলে আর তারপরে তো রান্না বসিয়ে দেবো। তো এগুলো কাটতে অনেকটা সময় লেগে গেছে। তো তাড়াতাড়ি আমি পেস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আমি আসছি। দেখো আমার আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা হয়ে গেছে। এদিকে তো পেঁয়াজটা আগেই কোচানো হয়ে গেছিলো, আর টমেটোটাও কাটা হয়ে গেছে। তো এদিকে সব কিছু রেডি হয়ে গেছে। চলো এবারে মাটনটাকে ম্যারিনেট করব, তো সেটা তোমাদের সাথে দেখাবো। আদাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা। তো আদা বাটাটা দেওয়ার পরে এবার রসুন বাটাটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। তো আদা রসুন দেওয়া হয়ে গেল। এবার কী দেবো, একটু হলুদ দেবো। হলুদটা দিয়ে দিলাম এবারে। তো এবার হলুদ দেওয়ার পরে এবার একটু লঙ্কা দিয়ে দিলাম, যদি ঝাল লাগে আবার দেবো। তো এবারে নুন দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এবার এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর আমি রান্নাটা চাপাবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, সব মশলা। তো এবার একটুখানি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর রান্না করবো, করলে একটু টেস্টি হয়। তো চলো আবার পরে আসছি। এবার আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর শোনো, কড়াটা দেখে কেউ কিছু মনে করো না, এটা হলো ননস্টিকের কড়া। এটাই আমি রান্না করে অভ্যস্ত। আমার অন্য কড়া আছে, কিন্তু আমি রান্না করতে ভালো লাগে না, তাই এটাতেই রান্না করছি। তো একটু লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপর আলুটা তুলে নিয়ে আসছি। এটার মধ্যে আমি মাটনটা রান্না করব। তো ফোড়নের জন্য একটু দিয়ে দিয়েছিলাম তেজপাতা। তো এবার কিছুটা পেঁয়াজ রেখেছি, ওটা দিয়ে দেবো। তো এই কিছুটা পেঁয়াজ রেখেছিলাম, ওটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে লালচে ব্রাউন কালারে ভাজা হবে, তখন আমি মাটনটা দেবো। তো আমি ভাজতে থাকি। ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম মাটনটা। দিয়ে এবার মাটনটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না মাটনের তেল ছাড়ছে ততক্ষণ মাটনটাকে ভালো করে কষাবো। তো আমি কষাতে থাকি, তারপর আবার দেখা হবে। কষানো হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে একটু কষাবো, তারপরে আবার একটু কষাবো। অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার টমেটোটা দেবো, টমেটো দিয়ে একটু বেশি করে কষাবো, তারপরে আলু দেবো। দিয়ে দিলাম, টমেটো দিয়ে এবার কষাতে থাকবো, তারপরে এবার আলু দেবো। দেওয়ার পর পুরো কষানো শেষ। আর কালারটা তো সেই রকম এসছে, জানি না তোমাদের ক্যামেরায় কতটা মনে হচ্ছে, কিন্তু কালারটা দুর্দান্ত এসছে। আর এদিকে দেখো গরম জল রেডি করে নিয়েছি, আমি একটু মাংসে গরম জল দিই। তো এবার প্রেশারে দিয়ে দেবো, 5টা সিটি মারবো, তারপর তোমাদের সাথে আসছি। এবার 5টা সিটি দিয়ে তারপরে আসছি, ফাইনাল লুকটা দেখাবো যে মাটনটা কেমন রান্না হলো। দারুণ গন্ধ বেরিয়েছে জানো তো বন্ধুরা। মাটনটা পুরোপুরি হয়ে গেল, দেখতে যেরকম সুন্দর হয়েছে সেরকম সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর পারলে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করো। তো আমরা গরম গরম ভাত আর মাটন খেয়ে নিই। তো পারলে তোমরা একটু লাইক কমেন্ট করো, পারলে একটু সাপোর্ট করো, কেমন? তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। টাটা, বাই বাই।